প্রথম দিবসে যখন মধ্যাহ্ন কাল উপনীত হয়েছে, আমার মহাপ্রভু শিবাসঙ্গনের মাধবী মণ্ডপে পুষ্প দানস্থ যুগপীঠে বসে প্রতিদিন আমার মহাপ্রভু এইভাবে শিবাসঙ্গনে সেবা করেন। আজকে এখানে শিবাসঙ্গন, এটা কিন্তু আর কারো বাড়ি নেই, এটা কোনো গ্রামের অধীন নেই। বৃন্দাবন স্বাধীন থাকে, অধীন থাকে না, এই জন্য এটার মালিকানা কেউ দাবি করতে পারবে না। কারণ যেখানে নাম সংকীর্তন হয় সেখানে বৃন্দাবন হয়, আর বৃন্দাবন হচ্ছে অনাদি আদি গোবিন্দের বাড়ি। এই জন্য আপনারা যারা এসেছেন তারা সবাই বৃন্দাবনে এসেছেন। এখানে কয়টা পুরী? এখানে দুইটা পুরী, একটা হচ্ছে নবদ্বীপ, একটা হচ্ছে বৃন্দাবন। এখানে কিন্তু দুটা দাম আপনি দর্শন করতে পারছেন, দুটা দামে এসেছেন। বৃন্দাবন নবদ্বীপ সমদুয় পুরী, তাহাতে বিরাজ করে কিশোর কিশোরী। এখানে দুটা ভাব, যারা ভজন করে এই ভাব সম্বন্ধে তারা জানে, কারণ চৈতন্য চরিতামৃতে ভাব তত্ত্ব শিক্ষা দেওয়া হয়েছে। সাধুগুরু বৈষ্ণব যারা এই ভাব তত্ত্বে সদা ডুবে থাকে তাদেরকে বলে রসিক ভক্ত। যারা রসিক ভক্ত হয় তারা এই ভাবে ডুবে থাকে, রসটাকে আস্বাদন করে। এখানে কি রস হচ্ছে, কোন ভাবে রস হবে, সে রসটা আস্বাদন করতে আপনাকে কি করতে হবে? ভাবের ঘরে ডুবতে হবে। চৈতন্য চরিতামৃতে বলছে, ভাবিতে ভাবিতে তোমার প্রেমের অঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব পাইবে সে তবে। কেউ যদি ভাবের ঘরে ডুবে যায় তাহলে সাধ্য এবং সাধন তত্ত্ব যে বস্তুটা আমাদের দরকার, যার জন্য আমরা লালায়িত, যার জন্য আমরা মনুষ্য কুলে জন্ম নিয়েছি, আর যে তত্ত্বটা শেখানোর জন্য সেই গোলক বিহারী গোলক বৃন্দাবন পরিত্যাগ করে এই ভুলুকে এসে ভক্তবেশ ধারণ করে আচরণ ধরে জীবকে ভাব তত্ত্ব শিক্ষা দিতে লাগে। তাহলে এখানে কটা পুরীতে এসেছেন? দুটা পুরী। প্রথমটা হচ্ছে নবদ্বীপ। আমরা এখন নবদ্বীপের শিবাসঙ্গনের মাধবী মণ্ডপে পুষ্পদান হস্ত যুগপীঠে প্রবেশ করেছি। সবাইকে সেখানে যেতে হবে। এই তত্ত্বগুলা গুরুদেব তার শিষ্যকে শিক্ষা দিয়ে থাকেন। এই জন্য ভাগবতে পঞ্চম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে বলছে, তত্ত্ব জেনে ভজে তারে কৃষ্ণ নাহি তেজ হে, আর সকল মরে অকারণ। যারা তত্ত্ব জানে না তারা অকারণে মারা যায়। ভজন তত্ত্ব জানলে ভজন করতে হয়, না জানলে ভজন হয় না। এজন্য আপনি এখান থেকে কি করে বৃন্দাবনে যাবেন, এটা কি করে বৃন্দাবন ভাববেন? সেই মন
সেই ভাব আপনার আসবে কিনা সেই তত্ত্বটা শেখানোর জন্য মহাপ্রভু আসলেন। দেখুন, বৃন্দাবন যেতে টাকা লাগে না, বৃন্দাবন যেতে গাড়ি ভাড়া লাগে না, বৃন্দাবন যেতে পাসপোর্ট লাগে না, বৃন্দাবন যেতে কোনো ভিসার প্রয়োজন হয়। যদি আমার মহাপ্রভুর ভাব তত্ত্বে থাকেন, ভাব তত্ত্বটা জানেন, তাহলে সদা সর্বদা প্রতিদিন আপনি বৃন্দাবনে বাস করতে পারেন। এই তত্ত্ব যারা জানে তারা জায়গাতে বসে থাকে, এসে ভ্রমণ করে, ঘুরে না কেন? কারণ যারা জানে আমি যেখানে থাকবো আমার ভগবান সেখানে থাকবো। কারণ ভক্ত যেখানে ভগবান সেখানে, যেখানে ভক্ত নাই সেখানে ভগবানও নাই। আচ্ছা, এখানে কি হচ্ছে? নাম সংকীর্তন, বৃন্দাবন বলা হচ্ছে। আচ্ছা, এখানে যদি কেউ না আসে, কোনো ভক্ত না আসে, এই যজ্ঞটা হবে? বৃন্দাবনটা হবে? তাহলে ভক্তির জন্যই এই আয়োজন, ভক্তির জন্য ব্যবস্থা, ভক্তির জন্যই ভগবানের পৃথিবীটা। এই জন্য প্রথম ভজন তত্ত্বটা হচ্ছে আপনাকে একটা পুরুষ দেহ ধারণ করতে হবে। আপনি যখন বৃন্দাবনে যাবেন তখন নারী রূপ ধারণ করতে হবে। ভজন প্রণালীটা হচ্ছে প্রথম নবদ্বীপ যেতে হয়, তারপরে বৃন্দাবনে যেতে হয়। নবদ্বীপ হচ্ছে দাস্যবাদ, পুরুষ দেহ, নারী এবং পুরুষ উভয় মিলিত হয়ে সবাই নবদ্বীপে পুরুষ থাকে, কেউ নারী থাকে। আবার যখন তারাই বৃন্দাবনে প্রবেশ করে তখন তারা পুরুষ এবং নারী সবাই একাকার হয়ে গিয়ে নারী হয়ে যায়। কারণ বৃন্দাবনে কোনো পুরুষ নেই, একজন অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, তিনি হচ্ছেন একমাত্র পুরুষ, আর দ্বিতীয় কোনো পুরুষ নেই। পুরুষ শব্দের অর্থ হচ্ছে যিনি পুরের মধ্যে বাস করেন তাহাকে পুরুষ বলা হয়। আমাদের যে পুর আছে, এই দেহটা আছে, আমাদের পুরের ভিতরে কে আছেন? আমাকে কে চালাচ্ছে, কে বাঁচিয়ে রাখছে, কথা বলাচ্ছে কে, শক্তিটা দিচ্ছে কে? মানে যে শক্তিটা আমার ভিতরে না থাকলে আমি শ্মশান ঘাটে চলে যাব। এই চেতন শক্তি যদি আপনার আমার মধ্যে না থাকে, আমরা সবাই শ্মশান ঘাটে চলে যাব। সবাই শ্মশানে চলে যাব।